আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি লাভ গলা সেলাই। তোমরা পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, তাহলেই তোমরা সুন্দর করে গলাটা সেলাই করে নিতে পারবে। আমি প্রথমে আলাদা একটি কাপড়ের উপরে গলাটিকে এভাবে সুন্দর করে ডিজাইন অনুযায়ী ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমি লাভ গলাটা সেলাই করে দেখাবো। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে দিবে। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি এখন বাড়তি কাপড়গুলো কাটিং করে নিচ্ছি। বাহির থেকে 1/2 ইঞ্চি কাপড় রেখে তারপর বাড়তি কাপড়গুলো কাটিং করে নিব এবং ভিতর থেকেও 1/2 ইঞ্চি কাপড় রেখে তারপর আমি বাড়তি কাপড়গুলো কাটিং করে নিব শেপ অনুযায়ী। দেখো আমি কিভাবে লাভের কাটিংটা করে নিচ্ছি। এভাবে মাঝ বরাবর কাটিং করে তারপর আমি শেপ অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি। তোমরা একটু খেয়াল করলেই সেলাইটা করতে পারবে যারা নতুন আছো। এখন আমি বাহির থেকে কাপড়টা বক্রমের উপরে ভাঁজ করে রেখে সেলাই করে নিব। তোমরা যদি তোমাদের পেজে এঙ্গেজমেন্ট বাড়াতে চাও তাহলে তোমাদের সামনে আসা সকল ভিডিও দেখবা আর সুন্দর করে গঠনমূলক কমেন্ট করবা। আমিও এরকম করছি এবং আমার এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিচ্ছি। তোমরাও এটাই করবা। সামনে আসা ভিডিওগুলোকে ধাক্কা দিয়ে ফেলে দিবা না, তাহলে তোমাদের এঙ্গেজমেন্ট কমে যাবে। এখন আমি গলাটাকে জামার উপরে বসিয়ে নিচ্ছি। প্রথমে আমি 6 ইঞ্চিতে চাকান কেটে নিয়েছি। তারপর আমি মাঝ বরাবর গলাটাকে আলপিন দিয়ে আটকে নিয়েছি। তারপর এখন আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। তোমরাও এভাবে নিলে তাহলে গলাটা আর আঁকা বাঁকা হবে না, সোজাসুজিভাবে বসবে, গলাটা দেখতেও সুন্দর লাগবে। এখন আমি ভিতরের কাপড়গুলো, বাড়তি কাপড়গুলো 1/2 ইঞ্চি রেখে কাটিং করে নিচ্ছি। তারপর আমি চাকান কেটে নিব। আস্তে আস্তে সবগুলোতে যে রাউন্ড শেপ আছে সব রাউন্ড শেপের মধ্যে আমরা চাকান কেটে নিব এভাবে সুন্দর করে। তারপর আমি জামাটাকে এভাবে উল্টিয়ে সোজা সাইডে নিয়ে আসব। তোমাদের হাতের কাছে কলম বা অন্য কিছু নুখিলা থাকলে ওইটা দিয়ে এভাবে কোনাগুলোকে বের করে আনবে। তারপর আমি এখানে চাপ সেলাই দিয়ে দিব। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি করে শেয়ার করে দিব আর নিজেদের পেজে শেয়ার করে রাখলে পরবর্তীতে তোমরা খুঁজে পেতে সহজ হবে এবং তোমাদের জামার গলাটা বসাতে পারবে। নতুন নতুন ডিজাইনের জন্য আমাকে কমেন্ট করো। যারা সাবস্ক্রাইব করেছো সবাইকে ধন্যবাদ।